আমরা কেন রাজপথে থাকবো এটার আগে জবাব চাই। আমি একজন নারী, আমার সংসার, আমার ছেলে মেয়ে ফেলে রেখে আমি আন্দোলন করছি। আমি এসেছি রাজপথে। আমার উপর মহলের কাছে কথা, আমাদের দাবি যে আমরা কেন রাজপথে থাকবো। আমাদের শিক্ষক, আমরা শিক্ষক, আমাদের শিক্ষকের হাত দ্বারা হাজারো পেশার জন্ম হয়েছে। দেখেন আজ আমাদের যে অবস্থা, আমরা একটা আলাদা শিক্ষা কমিশন গঠন চাই। আমরা শিক্ষা কমিশন গঠন চাই। আমাদের যদি এত অবহেলিত এবং নিপীড়িত চিন্তা করে, তাহলে আমাদের জন্য আলাদা হাসপাতাল, আলাদা স্কুল, আলাদা ব্যাংক তৈরি করতে হবে। আমাদের একই পাঠ্যক্রম, একই সিলেবাস, একই পাঠ পরিকল্পনা, একই ছাদের নিচে বসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। তাহলে কেন এত বৈষম্য? আমাদের জাতীয়করণ করার জন্য কথা বলে আমরা যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এটা আমাদের জীবনযাত্রার মান অনেক অবনতিতে আমরা আছি। আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের দাবি মানতে হবে। আমাদের শিক্ষকদের যদি জীবন মান উন্নয়ন না করা হয়, তাহলে জাতি কখনো সুশিক্ষিত হইতে পারবে না। এবং চিকিৎসা ভাতা চাই। আর আমরা অনুদান চাই না, আমরা অনুদান চাই না, আমরা বেতন চাই। আমাদের বেসরকারি শিক্ষকদের অনুদান দেওয়া হয়। আমরা ভিক্ষা চাই না, এটা আমাদের দাবি। ঠিক আছে, আরেকজন কেউ বলবেন? স্যার, আপনি পরিচয়টাকে বলেন।